প্রতিটা মেয়েরই শ্বশুরবাড়িতে যাওয়ার আগে রান্না শেখা দরকার, যাতে করে শ্বশুরবাড়িতে গিয়ে এটা শুনতে না হয় যে মা মেয়েকে কোনো রান্নাই শেখায়নি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। বাবার বিশাল বড় রাজপ্রাসাদ না থাকলেও প্রতিটা বাবাই কিন্তু তার মেয়েকে রাজকন্যার মতো করে মানুষ করে, আর সেই রাজকন্যাকে দিয়ে কোনো কাজ করাতে চায় না, শুধু রাজকন্যাকে সাজিয়ে গুছিয়ে রাখতে চায়, তাই না? আর আমার বাবা মাও কিন্তু এমনই ছিলেন। আমার বাবা আমাদের দিয়ে কোনো কাজ করাতে চাইতেন না, শুধু পড়াশোনা করতে বলতেন। মা যদিও একটু ডাক দিতেন কাজ করতে, এটা করো ওটা করো, বাট বাবা সবসময় বলতেন যে কোনো কাজ করতে হবে না, তোমরা শুধু মন দিয়ে পড়াশোনা করো। বাট এটা কিন্তু অনেকটা ক্ষতির দিক আছে। কী ক্ষতি? তুমি যখন শ্বশুর বাড়িতে যাবে তখন তুমি একদমই রান্না করতে পারবে না, তখন তোমাকে শ্বশুরবাড়িতে অনেক কথা শুনতে হবে। এর জন্যই প্রতিটা মেয়েকে শ্বশুরবাড়িতে যাওয়ার আগে রান্নার শেখাটা অনেক বেশি দরকার, যাতে করে শ্বশুরবাড়িতে গিয়ে এটা শুনতে না হয় যে তুমি তো তোমার মায়ের কাছ থেকে কিছুই শেখোনি, কোনো রান্নাবান্নাই পারো না। আর আমি কিন্তু একদমই রান্নাবান্না পারতাম না আগে, যখন আমি ফার্স্ট হোস্টেলে আসি তারপরেও আমি কিন্তু নিজে রান্না করতাম না, তখন আমাদের বোয়া ছিল। বাট এরপরে যখন আমি ঢাকায় আসি পড়াশোনা করতে, তখন কিন্তু অনেক মানে অনেকটা দিন পরে আমি নিজের রান্না শুরু করছিলাম। তো তখন যখন নিজে থেকে রান্না শুরু করছি, তারপর থেকে আস্তে আস্তে আমি রান্নাটা শিখছি। এর আগে কিন্তু আমিও মোটেও রান্না বান্না একদমই পারতাম না। এখন তো আলহামদুলিল্লাহ কিছুটা রান্নাবান্না শিখে গেছি, আর এখন অনেকটাই পারি। আজকে আমি রান্না করব হলো চিংড়ি মাছ। এই বড় বড় সাইজের চিংড়িগুলো আমার খেতে অনেক বেশি ভালো লাগে, আর এই চিংড়িগুলো কিন্তু অনেক বেশি মজা। আর এই চিংড়িগুলোর মানে ক্লিন করাটা একটু ঝামেলা, এর জন্য আমি এত ঝামেলার মধ্যে যাই না, একদম খোসা মাথা সব কিছু একদম ছাড়িয়ে ফেলি। তো তোমরা কিভাবে এটাকে ক্লিন করো অবশ্যই কমেন্ট করে বলবে। আমি এত ঝামেলা রাখি না, পুরো একদম খোসা মাথা একদম সব ফেলে দেই। তারপরে এটাকে নুন হলুদ তারপরে শুকনো মরিচের গুঁড়ো এই সব কিছু মেখে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এটাকে ভেজে নেব। আর আমি এই পুরো রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করব। সরিষার তেল দিয়ে করলে কিন্তু এই রান্নাটা খেতে এত বেশি মজা হয় কি বলবো তোমাদের, ভীষণই মজা হয়, খুবই টেস্ট হয়। সো আমি এটাকে সরিষার তেল দিয়ে বেশ ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি, দেখো। আর এটা ভাজতে গেলে একটুখানি সাবধানে ভাজতে হবে, কারণ চিংড়ি মাছটা অনেক নরম থাকে, তো অনেক সময় ভেঙে যায়। তারপরে তোমার লেগে গেলে তুলতে গেলে যদি তাড়াহুড়া করি তাহলে কিন্তু একদম ভেঙে যায়। তো আমি ওইভাবে তুলে নিছি সুন্দর করে। এরপরে আমি অনেকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর মাছ ভাজার যে তেলটা ছিল তাতেই কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। আর আজকে আমি কিছুটা রসুন আর কি কুচি রসুন দেব। কুচি রসুন দিলে এটার ফ্লেভার মাশাল্লাহ অনেক বেশি টেস্ট হয়। আর আমি কুচি রসুনটা দিয়েও পেঁয়াজের সাথে কিছুটা ভেজে নিলাম। এবার আমি গুঁড়ো মশলা দেবো। আমি গুঁড়ো মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে নিই, নইলে আমার গুঁড়ো মশলা কেন জানি না পুড়ে যায়, কেন এরকম হয় আমি জানি না। দেখো আমি গুঁড়ো মশলা যা যা দেওয়া লাগে তাই দিয়েছি, আর জিরে গুঁড়ো তারপরে ধনিয়া গুঁড়ো গরম মশলা এগুলোই আর কি অ্যাজ ইউজুয়াল যা দেই। তারপরে ওটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আছে সেগুলো আর কি এর মধ্যে দিয়ে দিব। রান্নাটা কিন্তু অনেক বেশি ইজি, সব কিছু গোছানো থাকলে রান্না করা কিন্তু অনেক বেশি সহজ, খুব একটা যে কঠিন কাজ তা না। আমার এখন রান্না করতে বেশ ভালোই লাগে, কারণ ভালো কিছু রান্না না করলে কি খাবো বলো, এর জন্য আর কি রান্না করতে হবে। আর টেস্ট ভালো বোঝার জন্য বা যে টেস্ট কেমন হয়েছে এটা বোঝার জন্য যে তুমি কতটা টেস্টি খাবার খাও সেটার উপর ডিপেন্ড করবে। তুমি যদি অনেক টেস্টি খাবার খাও বা তুমি যেরকম খেতে পছন্দ করো, তুমি কিন্তু সেই রান্নাটা খুব ইজিলি করতে পারবে। দেখো আমি কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে চিংড়ি মাছগুলোকে। দেন আমি এই তো ঝোলের জন্য একটু পানি দিয়ে দিচ্ছি, যদিও আমি একদমই ঝোল রাখবো না, তবে এই পানিটা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে জোরে করে জাল দিয়ে। সাথে আমি দুটো কাঁচামরিচও দিয়েছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।